ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন। আপনাদের নাসিরনগর ডাকবাংলোতে অনেকে ঘুরতে আসে, জি জি নৌকা নিয়ে ঘুরতে চায়। আপনাদের নৌকা জি। কয় ধরনের নৌকা আছে এবং কিভাবে পর্যটকদের আপনারা ভাড়া দেন? এখন আমরা ঘাটে আপনার ছোট, বড়, মাঝারি এবং ছাউনি আছে এবং ছাউনি ছাড়াও আছে। মানে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে যাবে। প্রথম ঘাটে আসার পর প্রথম সয়েজ করব, সয়েজ করার পরে যার যে নৌকাটা ভালো লাগে এটাই নিব। এবং আপনার এই নৌকা এক গোলচয় আছে, তারপরে উপরে ছাউনি টিন দেওয়া আছে, তারপরে মানে বিভিন্ন ধরনের নৌকা আছে। তো যার যেটা লাগে সেইটাই নিয়ে যায়। তখন অনেকে আসে 3 জন, ছোটো নৌকা নিয়ে যায়, তখন তো তারা বড় নৌকা নেওয়ার দরকার নাই। আর যারা বেশি মানুষ আসে তখন তারা বড় নৌকা নিয়ে যায়। তো যার যেটা লাগে, যার যার চাহিদা মতো মানে সবাই নিয়ে যায় আর কি। আপনাদের নৌকা ঘন্টায় কত টাকা ভাড়া নেন? আমরা আপনার এই ঘন্টায় 1000 টাকা ঘুরি। 1000 টাকা ছোটো নৌকাগুলা। আর যে বড় নৌকাগুলো আছে উপরে চেয়ার আছে, উপরে বসতে পারবো, ওইগুলো আপনার এই 2000 1500 মানে জায়গা বুঝে আর কি। মানে দূর দূরান্ত গেলে আপনার এই 2000 টাকা ঘন্টা, আর দ্বার কাছে ঘুরলে 1500 টাকা ঘন্টা। আর বড় নৌকাগুলো যেগুলো আপনার চেয়ার আছে উপরে বসতে পারে, আর যেগুলা ছোটো নৌকা মানে উপরে বসতে পারবো চেয়ার নাই, ওইগুলা 1000 টাকা ঘন্টা। আচ্ছা ধরেন 3 জন মানুষ আসলো বা 2 জন মানুষ আসলো, তারা তো 1000 টাকা দিয়ে নিবে না, তখন কি করবেন? তখন তারা আমরা একটা যে লোকেশন যেটা আছে গাছ, যেটা মূল আকর্ষণ, এই জায়গায় যাইতে পারে, যা আপনার 10 মিনিট 15 মিনিট ছবি টবি তুইলা আবার আসতে পারে। যারা 2 জন 3 জন সিঙ্গেল যারা আছে তাদের জন্য এই সুবিধাটা আছে, মাত্র 500 টাকা এনে যারা 10 মিনিট 15 মিনিট ছবি তুইলা আবার আসা পড়বো। যে আমাদের যে মূল আকর্ষণটা যে গাছটা, ওই গাছের কাছে যায়। আর যারা বাজেট আছে, মনে করেন 2 জন 3 জন, এটা কোনো ব্যাপার না, বাজেট নিয়ে আসে, তখন তারা এই ঘন্টা হিসাব ঘুরতে পারে, সমস্যা নেই, ছোটো নৌকা নিয়ে ঘুরতে পারে। আর যারা মানুষ বেশি 10 জন 15 জন 20 জন, তারা তখন বড় নৌকা নিয়ে যাইব। আর 4 জন 5 জন 2 জন 3 জন ছোটো নৌকা আছে, নৌকা নিয়ে যাইব। ছোটো ছোটো নৌকা আছে, বড় আছে, যার যেমন চাহিদা তেমন নিয়ে যেতে পারবো। মোট কথা হচ্ছে যারা বেশি মানুষ আসবে তাদের জন্য সুযোগ ভালো। সুযোগ ভালো, বড় নৌকা আছে, উপরে চেয়ার আছে, ভালো সুযোগ সুবিধা আছে। আর যারা মানুষ কম তারা তো বড় নৌকা নেওয়ার প্রয়োজন নাই, তাদের ছোটোগুলোই চলে, তখন তারা ছোটোগুলো নিব। আচ্ছা আমি শুনছি নাকি আপনারা ভাড়া নেয়া বার্গেনিং করেন? না না, অতিরিক্ত ভাড়া নেন? না না, অতিরিক্ত মানসিক টর্চার করেন? না না না, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন না। এরকম কোনো রেকর্ড নাই। আর এরকম কেউ বলতে পারবো না যে কারোর সাথে বার্গেনিং করা হয়েছে বা কাউকে ব্ল্যাকমেল করা হয়েছে এরকম নৌকা ভাড়া নিয়ে। মনে করেন আমাদের কথা হয়েছে যার কাছ থেকে যেরকম নেওয়া যায়, যে যেরকম দেয় আর কি। তো আমরা যে মূল যে ফিক্সড ভাড়াটা হচ্ছে 400 টাকা, গাছের কাছে আসা যাওয়া ফিক্সড যেটা। আর অনেকে দেখা গেছে কি আমরা 500 টাকা 600 টাকা বলি, তারপরে অনেকে দরাদরি করে, আবার অনেকে দর মানে এইসব করে না, এই বেশি যাচাই বাছাই না করে নিয়ে যায়। আবার অনেকে আছে যাচাই বাছাই করতে 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 যেরকম যার থেকে নিয়ে যেতে পারে। আর আমাদের ফিক্সড যে ভাড়াটা এসেছে 400 টাকা, গাছের কাছে আসা যাওয়া। আচ্ছা আপনাদের নৌঘাটে অবশ্যই সমিতি আছে, জি অবশ্যই। সমিতি থেকে নির্দিষ্ট ভাড়ার তালিকা কত টাকা? এটা আপনার বড় নৌকা এবং ছোট নৌকার পার্থক্যটা একটু বলবেন? ছোট নৌকার আমাদের আপনার নির্দিষ্ট কোনো মানে ভাড়ার যে তালিকাটা, এটা আপনার অফিস থেকে দেয় নাই। আমরা লাইনের নৌকা যেগুলো আছে, যে সিরিয়ালে যে নৌকাগুলো চলে, এটা আপনার চাতলপাড় যে ধরেন 60 টাকা, অষ্টগ্রাম 100 টাকা, রামপুর 50 টাকা, এরকম একটা লাইনের যে সিরিয়ালের যে নৌকাগুলো চলে, এইগুলোর নির্দিষ্ট একটা ভাড়া আছে। আর আমাদের যে ছোটোগুলো আউট যে নৌকাগুলো যে রিজার্ভ নিয়ে যায়, ওইগুলোর কোনো নির্দিষ্ট কোনো ভাড়া নাই। আপনাদের টুরিস্ট স্পট প্রচুর মানুষ আসে ঘুরতে, জি, এটা হচ্ছে আপনাদের এক্সট্রা ইনকাম যারা হাওর ঘুরবে। জি জি। তো তারা তো চাইবে, মানে তারা তো চাচ্ছে বা চাইবে চিপ রেটে ঘোরার জন্য। তো আপনারা যারা নৌকার মাঝে অতিরিক্ত টাকা ইনকাম করতে চান রিজার্ভ টিপে, তো আপনাদের পক্ষ থেকে তো একটা সেবামূলক প্রাইস থাকতে হবে, এই বিষয়টা খোলাসা করবেন? সেবামূলক প্রাইস আপনার এই সকালবেলা ধরেন 8টা থেকে 2টা পর্যন্ত, এই সময় একটা ফাঁক থাকে, তখন মানুষের কোনো মানুষ আসে না, তখন একটা ফাঁক, তখন মনে করেন আমরা একটু কম দিলেই যাই, তখন 400 টাকা জায়গার মধ্যে আমরা 300 টাকা দিলেও চলে। আর বিকেলবেলা যখন মানুষ ভরপুর আসে, তখন আমরা ওই যে রেটটা এই রেটেই যায়, একটু বেড়ে যায়। যে একটু বেড়ে যায় বলতে, তখন তো নৌকাগুলো সব নিয়ে যায়, তখন নৌকা মানে পর্যাপ্ত পরিমাণ থাকে, তখন আপনার যে রেটটা ওই রেটটাই লাগবে।
আর যখন সকাল যে টাইমটা, ওই টাইমটা তো আমরা বসে থাকি, মানুষ তেমন একটা আসে না, তখন ওই টাইমে আমরা 100 টাকা কম বা 50 টাকা কম হইলে আমরা যাই। আচ্ছা, আপনাদের টুরিস্ট স্পটে কোন কোন দিন বেশি মানুষ আসে? আমাদের ডাকবাংলোতে আপনার বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন মানুষের একটু চাপ বেশি থাকে। আর এই বাকি যে আপনার 5 দিন বা 4 দিন আছে, এই স্বাভাবিকভাবে মানুষ যেভাবে সবসময় চলাফেরা করে এরকমভাবে আসে আর কি। আর বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন মানুষের একটু চাপ একটু বেশি থাকে। আচ্ছা, সপ্তাহে 7 দিন, তার মধ্যে 3 দিন, জি, বাকি 4 দিন আপনাদের ইনকাম খুবই কম হয়। তো 3 দিনে কেমন হয় ইনকাম? 3 দিনে ইনকাম ধরেন যদি ঘাটে সারাদিন থাকি 400, 500, 600 বা বড় জোর 800। আর যদি এর ভিতরে 4 দিনের ভিতরে যদি ধরেন একটা দূর দূরান্তর একটা টিপ পড়ে, ধরেন অষ্টগ্রাম আছে, চাতলপাড়া আছে, দূর দূরান্ত পড়লে ধরেন 1500-2000 টাকা একটা টিপ পাওয়া যায়। যদি রিজিকে থাকে আর কি, তাহলে বেশি টাকা পাওয়া যায়। আর যদি ঘাটে সারাদিন বসে শুধু গাছের কাছে খেপ দেই, তো দেন 700, 600, 800 এর বেশি হয় না, যে বাকি 4 দিন। আপনাদের পর্যটকদের ঘোরান, ক্যাব দেন, জি, নৌকাগুলোকেও আপনাদের না ভাড়া নিয়ে ঘোরান? না না, এই জায়গা ডাকবাংলো যতগুলো নৌকা আছে সব মালিকানা, মানে কোনো মানে ভাড়া নাই, বাহিরের কোনো নৌকা নাই, সবগুলো আমরা নিজের নৌকা। আমরা এই 3 মাস 4 মাস আমরা নৌকা চালাই, তারপর নৌকা বন্ধ হয়ে গেলে, পানি শুকাইলে আমরা আবার কৃষিকাজ করি। আর যে নৌকাগুলা সবাই নিজ নিজ মালিক, কোনো আলাদা কোনো মালিক নেই। মানে এটা হচ্ছে আপনাদের এক্সট্রা একটা জি ইনকাম? জি, এক্সট্রা। মনে করেন এখন পানির সময় আমরা তো মানে এক্সট্রা কোনো কাজ নাই, বা কাজ করা যায়, ধরেন সিলেট, ঢাকা গেলে বা চট্টগ্রাম আছে, বিভিন্ন জায়গায় গেলে কাজ করা যায়, কিন্তু আমরা যাই না, কারণ আমরা বর্ষাকালে এই নৌকা দিয়ে সময়টা কাটাই আর টাকা যা ইনকাম করতে পারি এটাই। আচ্ছা, এখন আপনার সাথে আমি অনেক কথা বললাম। জি, যারা আপনার ডাক বাংলাতে ঘুরতে আসবে, হাওরের সৌন্দর্য দেখতে চাবে, গাছের সৌন্দর্য দেখতে চাবে, তাদের উদ্দেশ্যে আপনাদের যে প্যাকেজ আছে ঘোরার, সেটা বলবেন। এখন প্যাকেজ বললাম তো আপনার, এই যে বৃহস্পতিবার, শনিবার, শুক্রবার এই 3 দিন আসলে আমরা যে আসা যাওয়া 400 টাকা এইটাই লাগবে। আর এর বাইরে যে 4 দিন আছে, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত, তখন মানুষ বেশি একটা আসে না, আমরা তখন সময়টা অবসর সময় যায়। আর ফাঁকে ফাঁকে আসলে আসে, না আসলে নাই। তো তখন আসলে মনে করেন 50 টাকা 100 টাকা কম দিলেও আমরা যাই, তখন এই ক্ষেত্রে 100 টাকা 50 টাকা কম দিতে পারবো, আমরা যাই। আর বৃহস্পতিবার যে 3 দিনের কথা বললাম, ওই 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাই লাগবে।